আমরা যদি এখানে আমাদের মতো করে ড্র করে নিই, ওটা যেভাবে করেছে করুক, এর সাথে লাগানো, এই জন্য এটার নাম হচ্ছে অ্যানোড। মনে করো এটা খুব হাই ভোল্টেজে আছে, যেটা আমাদের টেক্সট বুকে ড্র করেছে, দেখো 45,000 ভোল্টস। এটা কিন্তু অনেক হাই ভোল্টস, ঠিক আছে, 45,000 ভোল্টস। মনে করো যেটা হচ্ছে সেই 45,000 ভোল্টসে আছে, এটা 45,000 ভোল্টস। আর এটা হচ্ছে মাইনাস টার্মিনাল। মাইনাস টার্মিনাল মানে হচ্ছে 0 ভোল্ট। দুটো মেটাল প্লেট, অ্যানোড ক্যাথোড। এখন এই যে মেটাল প্লেট, অ্যানোড ক্যাথোড, হ্যাঁ, এর মধ্যে আসলে এই মাঝখানের যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে আসলে ইলেকট্রিক ফিল্ড আছে। মাঝখানের জায়গাটার মধ্যে আছে ইলেকট্রিক ফিল্ড। এখন এই ইলেকট্রিক ফিল্ড দেখতে আমরা যদি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, হ্যাঁ, আছে মনে করো মাঝখানে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, এটা হচ্ছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। যে এটাকে বলা হয়, আমি যে লাইনগুলি ড্র করছি এটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড লাইন্স। আমি যে লাইনগুলি ড্র করছি এটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড লাইন্স, অনেকটা ম্যাগনেটিক ফিল্ডের মতো। আমরা ম্যাগনেটিক ফিল্ডে কিন্তু এরকম দেখেছি, এটা ম্যাগনেটিক ফিল্ডের মতো, এটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড লাইন্স। প্রত্যেকটা লাইন হচ্ছে ইকুই ডিস্টেন্সে, এটার সাথে এটার ডিস্টেন্স। যদি আমার ড্রয়িং এ হয়তো লিমিটেশন একটু থাকতে পারে, এটা তোমরা কনসিডার করো, মনে করো যে প্রত্যেকটা একটা থেকে আরেকটার ডিস্টেন্স একেবারে ইকুয়াল। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এক কথায় হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। যে এলাকায় ইলেকট্রিসিটি আছে, ঠিক আছে, এই এলাকাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড। এটা এক সাইড, এটা আরেক সাইড, এটা 0 ভোল্ট, এটা হচ্ছে 45,000 ভোল্ট। তো আমার এরোটা আমি একটু চেঞ্জ করে দেওয়া উচিত অ্যাকচুয়ালি। যদি কারেন্টের কথা চিন্তা করি, যে কারেন্ট যাচ্ছে কোন পথে, হ্যাঁ, কারেন্ট পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালের দিকে যায়, ওই হিসাবে কিন্তু এরোটা ঘুরিয়ে দেওয়ার উচিত ছিল, এদিকে এরোটা দেওয়ার দরকার ছিল। তোমাদের টেক্সট বুক কিন্তু এভাবে এরোটা ঘুরিয়ে দিয়েছে। আচ্ছা, আমি এরোটা ঘুরিয়েই দিই, এটা দেখতে ভালো দেখা যাবে। ফিল্ড, হ্যাঁ, এটা পজিটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনাল, পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালের দিকে কারেন্ট যাচ্ছে পাশাপাশি। এখন এখানে যদি আমরা কোনো চার্জড পার্টিকেলকে প্লেস করি, আমরা যদি এই ফিল্ডের মধ্যে কোনো চার্জড পার্টিকেলকে প্লেস করি, চার্জড পার্টিকেল, তো চার্জ পার্টিকেল সচরাচর হচ্ছে ইলেকট্রন। চার্জ পার্টিকেল বলতে সবচেয়ে কমন চার্জ পার্টিকেল যেটাকে আমরা নিয়ে ইলেকট্রিক ফিল্ডে ডিসকাস করি, সেটা হচ্ছে ইলেকট্রন। একটা চার্জ পার্টিকেলকে যদি আমরা এখানে প্লেস করি, এই চার্জ পার্টিকেলের উপরে এক ধরনের ফোর্স কাজ করবে। কি বললাম যে আমরা ইলেকট্রিক ফিল্ড, এটা ইলেকট্রিক ফিল্ড লাইন্স বলা হয় এগুলোকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড লাইন্স। তোমরা আমার সাথে সাথে খেয়াল করো, এটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড লাইন্স। এটা 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 এবং এই প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ডিসটেন্স সমান, এজন্য এটাকে বলা হয় ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। এবং এখানে যদি আমরা একটা চার্জ পার্টিকেলকে প্লেস করি, এটা হচ্ছে একটা চার্জ পার্টিকেল, ফর এক্সাম্পল ইলেকট্রন। দিস চার্জ পার্টিকেল উইল ফিল এ ফোর্স। এই ফোর্সটা হচ্ছে, ফর এক্সাম্পল, এই ফোর্সটা হচ্ছে এফ, ফোর্সটা হচ্ছে এফ, ঠিক আছে, একটা ফোর্স ফিল করবে। এখন এই ফোর্সটা কোথায় ফিল হবে? এই চার্জ পার্টিকেলের উপরে। চার্জ পার্টিকেল একটা ফোর্স ফিল করবে, যে আমাকে তো একটা ফোর্স দিচ্ছে কেউ, তো ফোর্সের কারণে চার্জ পার্টিকেলটা মুভ করবে। এখন এটা ইলেকট্রন যদি হয়, মনে করো এটা ইলেকট্রন। ইলেকট্রন কি ধরনের চার্জ পার্টিকেল? নেগেটিভলি চার্জ পার্টিকেল। এটা মুভ করবে কার দিকে? এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। 0 ভোল্ট মানে নেগেটিভ টার্মিনাল। যেহেতু এটা নেগেটিভ, এটা ইলেকট্রনটা হচ্ছে নিজেই নেগেটিভ পার্টিকেল, এটা মুভ করবে পজিটিভ টার্মিনালের দিকে। খুবই সহজ হিসাব, ইলেকট্রনটা মুভ করবে পজিটিভ টার্মিনালের দিকে সজোরে, জোরে সরে কি করবে? অ্যাক্সিলারেট করবে, অ্যাক্সিলারেট করবে। অ্যাক্সিলারেট করবে তার মানে ইলেকট্রনের উপরে কি হচ্ছে? কেউ একজন ফোর্স দিচ্ছে। সেই ফোর্সটা হচ্ছে এই যে এফ, এফ দিয়ে ডিনোট করেছি, দ্যাট ইজ এ ফোর্স অন দ্য চার্জ পার্টিকেল। এই ফোর্স যেটা অ্যাক্ট করবে চার্জ পার্টিকেলের উপরে, এই ফোর্সটাকে ডিফাইন করা হয়, দ্যাট এই যে ফোর্সটাকে ডিফাইন করেছে সায়েন্টিস্ট, এই ফোর্সটা হচ্ছে এই ইলেকট্রিক ফিল্ড। এক একটা ইলেকট্রিক ফিল্ড এক এক রকম হতে পারে, তাই না? এখানে 45,000 ভোল্টস দেওয়া হয়েছে। যদি এখানে আমি 100 ভোল্টস দিই, অনলি 200 ভোল্টস, 230 ভোল্টস, হ্যাঁ, 430 ভোল্টস, তাহলে কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা কি হবে? স্ট্রেংথ দুর্বল হবে, ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথটা উইক হবে।
তাহলে কি বোঝা যাচ্ছে, ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ এক এক ক্ষেত্রে এক এক রকম ভ্যালুর উপর ডিপেন্ড করে যে কতটুকু ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ দেওয়া হয়েছে, তাই না? এখানে 45,000 ভোল্টস, এটা হচ্ছে অনেক হাই ভোল্টেজ। যদি এখানে 100 ভোল্টস দেওয়া হয় তাহলে এইখানে যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ আছে সেই ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথটা কম হবে। সবাই বুঝতে পারছো, যেটা যদি কমানো হয় এখানে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কম হবে। এখানে যদি ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কম হয় এই ফোর্সটা কম হবে। ফোর্সটা যদি কম হয় অ্যাক্সিলারেশনটা ইলেকট্রনের পজিটিভ টার্মিনালের দিকে কম হবে। খুব সহজ কথাবার্তা না? সহজ কথাবার্তা, একদম সহজ কথাবার্তা, সহজ করে বলছি। তাহলে এই ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের সাথে এই ফোর্সের একটা কি আছে, রিলেশন আছে। এবং এই চার্জ পার্টিকেল একটা ইলেকট্রন হতে পারে, এখানে অনেকগুলো ইলেকট্রন একসাথে থাকতে পারে। হ্যাঁ, অনেকগুলো ইলেকট্রন একসাথে অ্যাক্সিলারেট করছে, তো অনেকগুলো ইলেকট্রন একটা ফ্যাক্টর। একটা ইলেকট্রনকে যেভাবে ফোর্স দিয়ে মুভ করাতে পারবে, অনেকগুলো ইলেকট্রনকে ফোর্স দিয়ে মুভ করাইতে হলে বেশি ফোর্স লাগবে। তো এই ফোর্সটা আসলে কতটুকু সেটা ডিপেন্ড করে, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ই মাল্টিপ্লাই কিউ, এই দুইটার উপরে। এখানে ইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ এবং এটার ইউনিট হচ্ছে ভোল্ট পার মিটার, আর কিউ হচ্ছে চার্জ এবং এটার ইউনিট হচ্ছে কুলম্ব। গেল এই পর্যন্ত। এখন আমরা তো দেখলাম F ইকুয়ালস টু ই কিউ। এখন আবার আমরা জানি যে নিউটনের ল অনুযায়ী যখন কোনো কিছুকে এই এফটা যখন কোনো কিছুকে ফোর্স করে মুভ করায়, অ্যাক্সিলারেট করানো ফোর্স, নিউটনের সেকেন্ড ল অনুযায়ী আমরা জানি F ইকুয়ালস টু এম এ। আমরা লিখতে পারি যে ই কিউ ইকুয়ালস টু এম এ, এটা লিখতে পারি। আবার সেখান থেকে আমরা অ্যাক্সিলারেশন এ ইকুয়ালস টু লিখতে পারি ই কিউ ডিভাইডেড বাই এম। এটা লিখতে পারি। পারলে একটু স্ক্রিনশট নিয়ে নাও, হ্যাঁ, পাশাপাশি একটু সহজ করে বোঝাচ্ছি। আমার কথাগুলি বুঝতে পারলে গল্পে গল্পে পড়া হয়ে যাবে। অনেক সময় আমাদের এই যে শর্ট নোট করে দিই না, আমরা ক্লাসে বোর্ড ওয়ার্ক করি না, তো ম্যাথ আছে দেখো, আমি টেক্সট বুকে এবার আন্ডারলাইন করে দিই তোমাদের। টেক্সট বুকে আমরা কোন জিনিসগুলি পড়েছি সবাই আন্ডারলাইন করো। এই স্পেস that will cause a charged particle to accelerate is said to have an electric field. এই ডায়াগ্রামটা মার্ক করো, ডায়াগ্রামটা আমরা দেখেছি। ডায়াগ্রামের এই অংশটা না বাকওয়াজ, এই অংশটা কিন্তু আমাদের মূল বিষয় না, যে অংশটা দিয়েছে। তারপর আমি এই অংশটা বুঝিয়ে দিই। এখান থেকে যে ইলেকট্রন এটাকে অ্যাক্সিলারেট করেছে, মাঝখানে আবার গ্যাপ রেখেছে এই পার্ট প্লেটের, তাহলে ইলেকট্রন যাবে কোন দিক দিয়ে। তো অ্যাক্সিলারেশনের কারণে ইলেকট্রন গিয়ে এখানে হিট করেছে, এখানে হিট করলে এখান থেকে এক্স রে বের হয়ে আসছে ইলেকট্রনের হিটের কারণে। তো এই অংশটা আমাদের মেইন টপিক না, এই যে এই অংশটা আমাদের মেইন টপিক না, তোমরা এই পার্টটার দিকে তাকাবা। এটা 0 ভোল্ট, এটা হচ্ছে ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন্স বলা হয় এগুলিকে। পুরোটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। এখনো তো ক্লিয়ার, তাই না? যে এই পুরোটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এটা তো কনফিউশন থাকার কথা না, এই জায়গাটাই ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? এবং এখান থেকে এই পর্যন্ত হচ্ছে তোমার ইলেকট্রন যাচ্ছে, ইলেকট্রনের চলার পথ, সো এক্সটেনশন এটা এটসেট্রা এটসেট্রা। এখানে আমি আরো কিছু জিনিস মার্ক করে দিতে চাই, যে ফোর্স দ্যাট অ্যাক্টস অন এ চার্জ পার্টিকেল, sorry, a force that acts on charged particle and is an electric field. A force, to visualize the force caused by the field, we draw electric field lines. Electric field lines টা ড্র করেছে তারা এটাকে প্রকাশ করার জন্য। তারপরে স্ট্রঙ্গার ফিল্ড, যেটা আমি এগুলো আমি বলে গিয়েছি, কজেস স্ট্রঙ্গার ফোর্স, এটা আমি বলেছি তাই না আমার কথায়, যে স্ট্রঙ্গার ফিল্ড হইলে স্ট্রঙ্গার ফোর্স হবে, আর স্ট্রঙ্গার ফোর্স হইলে এই জোরে যাবে, অ্যাক্সিলারেশনটা গ্রেটার হবে। কারণ এখানে 45,000 ভোল্ট আছে, এখানে 20,000 ভোল্ট হতে পারে, এখানে 100 ভোল্টস হতে পারে, এখানে +20 ভোল্টস হতে পারে। +20 ভোল্টস হইলে কি হবে, এত ছোট হবে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, ফোর্স এত ছোট হবে, হয়তো ইলেকট্রনকে অ্যাক্সিলারেট করাতে পারবেই না, এমন হতে পারে। তারপরে ইফ দ্য ফোর্স, এটা মার্কিং করো, দ্য ফোর্স দ্যাট অ্যাক্টস অন এ চার্জ পার্টিকেল ইলেকট্রিক ফিল্ড, এটা হচ্ছে স্ট্রেংথ ই মাল্টিপ্লাই দ্য অ্যামাউন্ট অফ চার্জ ইন কুলম্বস, কতটুকু চার্জকে সরালো, কুলম্ব দিয়ে অ্যামাউন্ট অফ চার্জ বোঝানো হয়, ঠিক আছে? এই কুলম্ব মানে কি, 1 কুলম্ব অফ চার্জ মানে কি, 1 কুলম্ব অফ চার্জ মানে হচ্ছে 1 coulomb of charge equals to 6.25 multiply 10 to the power 18 electrons.
আমরা কোথা থেকে লিখলাম, এটা আমাদের স্টুডেন্ট বুক 1 থেকে এই ডাটাটা আমি নিয়েছি। স্টুডেন্ট বুক 1 এ দেখবা যে এই সংখ্যাটা দেয়া আছে। কোনো টেক্সট বুক লেখে 6.23 মাল্টিপ্লাই 10 টু দ্য পাওয়ার 18 ইলেকট্রনস। একটু এদিক ওদিক হয়, অনেকে আরো কোনো টেক্সট বুক লেখে 6 মাল্টিপ্লাই 10 টু দ্য পাওয়ার 18 ইলেকট্রনস। তো যাই হোক, সায়েন্টিস্টদের মতে কিছু ভ্যারি আছে, এদিক সেদিক আছে, এক্সপেরিমেন্টাল ভ্যালু তো হতেই পারে। আমরা এটা আমাদের ইউনিট 1 এর রেফারেন্স, স্টুডেন্ট বুক 1 থেকে নেওয়া। 6.25 মাল্টিপ্লাই 10 টু দ্য পাওয়ার 18 ইলেকট্রনস হচ্ছে 1 কুলম্ব অফ চার্জ। যদি 2 কুলম্ব অফ চার্জ হয় তাহলে এটার সাথে 2 দিয়ে মাল্টিপ্লাই। যদি এটা 10 কুলম্ব অফ চার্জ হয় তাহলে এটার সাথে 10 দিয়ে মাল্টিপ্লাই। যতগুলো ইলেকট্রন, কুলম্বের পরিমাণ বাড়বে, ইলেকট্রনের পরিমাণ বাড়বে। কুলম্বের পরিমাণ কমবে, ইলেকট্রনের পরিমাণ কমবে। তাহলে এখন এটাই এখানে লেখা আছে যে কিউটা হচ্ছে কুলম্ব অফ চার্জ, কতটুকু ফিল্ড ডিসটেন্সের মধ্যে কতটুকু চার্জ আছে। কারণ একটা ইলেকট্রন নিয়ে আসলেই পরিসংখ্যান করা হয় না, একটা ইলেকট্রন বলে কিন্তু আসলে কিছু নাই। একটা ইলেকট্রন সব সময় যে মুভ করছে, মেনি ইলেকট্রনস দে মুভ টুগেদার এন্ড ইট ইজ অ্যাকচুয়ালি দ্য ফ্লো অফ চার্জ। এজন্য কুলম্ব জিনিসটা চলে আসছে, যে একটা ইলেকট্রন নিয়ে অ্যানালাইসিস করা যায় না, মেনি ইলেকট্রনস দে অলওয়েজ ফ্লো টুগেদার, এবং এই জন্য এটা চার্জ। মেনি ইলেকট্রনসকে বলা হয় 1 কুলম্ব অফ ইলেকট্রন। দেখেছো তোমরা যে কতগুলো ইলেকট্রন, এবং এটাকে কুলম্ব, চার্জের ইউনিট হচ্ছে কুলম্বস। যখন অনেক ইলেকট্রন একসাথে ফ্লো করে সেটাকে বলা হয় চার্জ, ফ্লো অফ চার্জ, এবং এটার ইউনিট হচ্ছে কুলম্বস। অনেকে কুলম্বস আর ইলেকট্রন এই দুইটা জিনিস বোঝে না। আবার বলছি, অনেকগুলো ইলেকট্রন যখন একসাথে ফ্লো করে তখন সেইটাকে বলা হয় চার্জ, এবং এটার ইউনিট হচ্ছে কুলম্ব। অনেকটা এভাবে বলতে পারো যে অনেকগুলো পয়সা মিলে টাকা হয়, 100 পয়সা মিলে 1 টাকা হয়, 1 টাকায় 100 পয়সা। জানার কথা না তোমাদের, কারণ তোমরা জন্মগ্রহণ করার পরে পয়সা দেখো নাই আমার ধারণা। পয়সা তো ভ্যানিশড বাংলাদেশ থেকে। আমরা ছোটবেলা দেখেছি পয়সা। এফ ইকুয়ালস টু কি, আমি একটু মার্ক করে দিই, মার্ক করে রাখো। টেক্সট বুকটা কিন্তু মার্ক করবে সবাই, আগেও বলেছি। ফ্রম দিস ফোর্স ইকুয়েশন উই ক্যান সি নিউটনের সেকেন্ড ল অনুযায়ী এটা বের করেছে, সো এটাকেও মার্ক করো, এটা আমি বুঝিয়ে দিয়েছি। এন্ড এই দুইটা দিয়ে এখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা বুঝাই দিব। ম্যাথগুলো ইম্পর্টেন্ট এই কারণে, ম্যাথ দিয়ে তুমি থিওরিটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবা যে কোশ্চেনটা কিভাবে আসবে। হোয়াট ফোর্স, এই যে কোশ্চেনটা করেছে দেখো, হোয়াট ফোর্স এফ বের করতে বলেছে। হোয়াট ফোর্স এফ উইল অ্যান ইলেকট্রন এক্সপেরিয়েন্স, এখানে কিন্তু একটা ইলেকট্রন, অ্যান ইলেকট্রন, ঠিক আছে, একটা ইলেকট্রন, when it is in an electric field generated by an experimentation electric field which has a strength of this, এটা হচ্ছে ই এর ভ্যালু দেওয়া আছে। দেখো ই দেওয়া আছে, ফোর্সটা বের করতে বলেছে। তো ফোর্স ইকুয়ালস টু ই কিউ, কিউ এর ভ্যালু হচ্ছে ফিক্সড, কিউ এর ভ্যালু হচ্ছে অলওয়েজ -1.6 মাল্টিপ্লাই 10 টু দ্য পাওয়ার -19 কুলম্ব। এটা হচ্ছে কিউ চার্জ, একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে এটা। যেহেতু এখানে একটা ইলেকট্রন বলেছে, কাজে একটা ইলেকট্রনের চার্জ নিয়ে আমাদের কাজ করতে হবে। এখানে কিউ বসাবো, একটা ইলেকট্রনের চার্জ। এর মাইনাসটা বসানো হয়েছে, মাইনাসটা বসাইলেও হয়, মাইনাসটা না বসাইলেও হয়। মাইনাসটা না বসাইলেও অসুবিধা নেই, মাইনাস দিয়ে ইন্ডিকেট করেছে যে ইলেকট্রন পজিটিভ টার্মিনালের দিকে মুভ করানো হচ্ছে। সে নিজে নেগেটিভ, তার অপোজিট ডিরেকশনে তাকে মুভ করানো হচ্ছে, পজিটিভ ডিরেকশনের দিকে মুভ করানো হচ্ছে। এটা দিয়ে যে এখানে লেখাও আছে যে মাইনাস সাইন কি ইন্ডিকেট করে। তো এখানে মাইনাস সাইন না দাও, এখানে মাইনাস না দিয়ে ফোর্সটা শুধু বের করো, তাতে আসলে মেজর প্রবলেম নাই। এটা গেল। ফোর্সটা কত পেলাম, ফোর্সটা পেলাম আমরা একটু মার্ক করে রাখি। এই ফোর্সটা হচ্ছে 7.2 মাল্টিপ্লাই 10 টু দ্য পাওয়ার -14 নিউটন। এরপরে হাউ ফাস্ট, এবারে কোশ্চেনটা দেখো, এবারে কোশ্চেনটা হচ্ছে, এটা হচ্ছে ভেলোসিটি। উইল দ্য ইলেকট্রন বি ট্রাভেলিং, হাউ ফাস্ট দ্য উইল দ্য ইলেকট্রন বি ট্রাভেলিং। এই হাউ ফাস্টের ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে আমাদেরকে ভি বের করতে বলেছে। ইফ দিস ফিল্ড অ্যাক্সিলারেটস ইট ফ্রম রেস্ট, এটা হচ্ছে ইউ ইকুয়ালস টু 0, equals to 0, the acceleration rest from rest is within the field for a distance of 10 centimeter, এটা হচ্ছে s equals to 0.1 মিটার। এটাকে মিটারে কনভার্ট করে দেখাইতে হবে 10 সেন্টিমিটারকে। তাহলে আমরা যদি ইউজ করি কাইনেমেটিক ইকুয়েশন, আমাদের এই হাউ ফাস্ট বের হয়ে যাবে। ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as ইউজ করা হয়েছে। দেখো
এই ভি এর ভ্যালুটা হচ্ছে আমরা বের করব। ইউ হচ্ছে 0 টু এএস, এর ভ্যালু কত? এর ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি যে এ ইকুয়ালস টু ই কিউ ডিভাইডেড বাই এম। এই যে এ ই কিউ ডিভাইডেড বাই এম, কারণ অ্যাক্সেলারেশন সরাসরি ভাবে দেওয়া নাই। ই কিউ ডিভাইডেড বাই এম, এই ভ্যালুটা আমরা বসাবো, ই কিউ ডিভাইডেড বাই এম। এই যে এর ভ্যালু, এখানে ইউ হচ্ছে 0, সো 2as থাকলো, ভি ইকুয়ালস টু রুট ওভার 2as, এর জায়গায় ই কিউ ডিভাইডেড বাই এম। আশা করি বুঝতে পারছো। আমি যদি একটু মার্ক করি যে এ হচ্ছে এটা, এর জায়গায় এটা বসালাম 2q ডিভাইডেড বাই m, এর জায়গায় ডিভাইডেড বাই m, 2 এর জায়গায় 2, a এর ভ্যালু হচ্ছে e, এর ভ্যালু হচ্ছে 4.5 মাল্টিপ্লাই 10 টু দ্য পাওয়ার 5, এটা দেওয়া আছে দেখো উপরে, এই যে এখানে দেওয়া আছে, এই যে এটা হচ্ছে e এর ভ্যালু, এটা দেওয়া ছিল আগের ম্যাথে, একই ম্যাথ তো, হ্যাঁ, জাস্ট এখন ভেলোসিটি বের করতে বলেছে, সবকিছু একই। q এর ভ্যালু, এটা হচ্ছে q এর চার্জ, এ মাইনাস দিলেও হয় না দিলেও হয়। s এর ভ্যালু যেহেতু অপোজিট সাইডে যাচ্ছে এই জন্য এরা মাইনাস দিয়েছে, কিন্তু এই মাইনাসও না দাও এই মাইনাসও না দাও, এখানে প্লাসই আসবে, কোনো সমস্যা নাই। তো এখানে 0.1 মিটার, এম এর ভ্যালু 9.11 মাল্টিপ্লাই 10 টু মাইনাস 31, এটা হচ্ছে একটা ইলেকট্রনের ম্যাস হচ্ছে এটা। এটা কোত্থেকে পাবো? এটা আমাদের কোশ্চেন পেপারে কিন্তু দেওয়া আছে পিছনে, কোশ্চেন পেপারের পিছনে এই যে কিউটা দেওয়া থাকবে, এই এমটা দেওয়া থাকবে। সো এটাকে সিম্পলিফাই করলে আসে 1.26 মাল্টিপ্লাই 10 টু পাওয়ার 8। এখানে মাইনাস আছে, মাইনাস থাকলে আবার এখানে লিখতে হবে আবার আলাদা, যে মাইনাস ইন্ডিকেট যে অপোজিট ডিরেকশনে মুভ করছে ইলেকট্রনটা। Minus indicates that the motion is in the opposite direction to the electric field, towards the more positive end of it. এটা মাইনাস না আসলে, এখানে মাইনাস না দিলে